না কইটি কি করছো দুষ্টুমি? গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার 8 তারিখ, তাই না? 8 ডিসেম্বর। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আর দেখো ঋষিকা দুষ্টুমি করছে, তার সঙ্গে তার মিমিও কি করছে, এগুলো মেকআপ জুয়েলারি এগুলো নিয়ে বসেছে। পড়াশোনা করনি? পড়াশোনা করনি? হ্যাঁ, এই যে বই, কাকটা ছিঁড়ে ফেলেছ? হ্যাঁ, কাক কোনটা দেখাও তো, কাক কোনটা দেখাও, কাক কোনটা দেখাও ঋষিকা। ওই ঋষিকা, কি করেছো? কি করেছো? দুষ্টুমি করছো কেন? দুষ্টুমি করছো কেন? কাক কোনটা দেখাও। নাক দিয়ে কি পড়ছে? কাক বলো তো, কাক কাক। এতে কি করবে? মেকআপ করবে? হ্যাঁ, মেকআপ করবে? না না, কি করবে? তুমি কি খাবে? ভাত। আর কি? আলু। আলু দিয়ে ভাত খাবে? এত সকালবেলা ভাত খাবে? তো চলো বন্ধুরা, এখন আমরা রান্নাঘরে যাই আর খেলু খেলু করো। আর এই তো রাক্সা দুষ্টুমি করছে, আর এই তো মুদিখানা আসছে, তো এখনও সব আসেনি। আর এখানে সকালবেলা আমার দুধটা জাল করা হয়ে গেছে, আর মাছের পাচা ঢুকে গেছে, মাছ আর ওইগুলো দিয়ে গেছে, আটা ময়দা এগুলো। আর এখানে ধনেপাতাটা কালকে এনে রেখেছি, আমি একটু ভিজিয়ে রেখেছি, কারণ অনেক বালি থাকে, তাই জন্য ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। তো ধনেপাতার বাটা করব, তাই অনেকগুলো নিয়েছি এখানে। তার সঙ্গে আজকে সকালবেলা ধনেপাতার বাটা করব। আর এখানে রয়েছে খুদের ভাত, তো অলরেডি রান্না হয়ে গেছে। আর এখানে রয়েছে গরম গরম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধোয়া ওঠা ভাত। খুদের ভাতও করেছি, আবার ভাতও করতে হয়েছে, কারণ মেয়েরা খুদের ভাত খাবে না, তাই জন্য ভাতটা করেছি রাক্সা ঋষিকার জন্য। আর যেহেতু আজকে রবিবার অনেক ঝামেলা, তাই একবারে ভাতটা করে নিয়েছি। দুপুরবেলা একটু গরম করে নেব, তাহলেই হবে। আর সকালবেলার জন্য হচ্ছে খুদের ভাত। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে রয়েছে মাছ, তো মাছ মাংস না কী আছে দেখি, বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে মনে হচ্ছে চিকেন, আর এটাতে কি মাছ, এটাকে কী মাছ বলে, খয়রা মাছ মনে হয় না, কি জানি না। তো যাই হোক, আর এটাতে কি আছে, এটাতে আরও একটা রয়েছে, এটাতে কি জানি না। ওইটাতে পাবদা মাছ রয়েছে, আর এখানে খয়রা মাছ, আর এখানে চিকেন। আর এটা কি মাছ বুঝতে পারছি না। ও, এটাতেও মাছ রয়েছে, বাচ্চাদের জন্য রুই বা কাতলা কিছু একটা হবে। তো বের করে তোমাদেরকে তারপর আমি দেখাচ্ছি। ও, এখানে মনে হয় আরও একটা রয়ে গেছে। ও, এটাতে চিংড়ি মাছ আনবে না সেটা হয়, সেটাই ভাবছি। চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে, আগে যে মাছগুলো এনেছিল সেগুলো সবগুলো খাওয়া হয়নি। এই তো এই সাইজের চিংড়িটা নেই ফ্রিজে, তো এটা তো সবগুলো বের করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা। তো এই হচ্ছে বন্ধুরা আমার বাজার। এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো এই সাইজের চিংড়িটা এনেছে, এটা খেতে খুব ভালোবাসে। আজকে মনে হয় জ্যান্ত পায়নি, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে, 10টার বেশি বেজে গেছে। আর এখানে রয়েছে পাবদা মাছ, তো পাবদা মাছের সাইজগুলো বেশ ভালো হয়েছে আর একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে এটা রুই না কাতলা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে মাছের মাথাটা, তো এটা রুই না কাতলা আমি জানি না। রুই কাতলাতে সবসময় আমি মানে বুঝতে পারি না কোনটা কী মাছ। তো যাই হোক,
আর এখানে এটা রয়েছে, এটা কি মাছ, এটা সম্ভবত ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে। তো ঋষিকা খুব বিরক্ত করছে আজকে বন্ধুরা, যেহেতু ওর শরীরটা ভালো নেই। আমি এগুলো কখন সব কিছু এগুলো গুছিয়ে রাখবো সেটাই বুঝতে পারছি না। আবার চিংড়ি মাছটা ছাড়াতে হবে। আর এখানে আবার এখন 2 রকমের ভাত হয়েছে, ধনেপাতা বাটাটা করব আর কালো জিরে বাটা করব। আর বাচ্চাদের জন্য কি রান্না করব, কি আজকে রান্না করবো তা জানি না। তো দেখা যাক কতটা রান্নাবান্না শেষ করতে পারি, যেহেতু ওর শরীরটা ভালো নেই। কখন কি করবো আসলে বুঝতেই পারছি না। বাচ্চাদের শরীর খারাপ থাকলে বন্ধুরা অনেক ঝামেলা হয়। আর এখানে দুধটা ফুটিয়ে রেখেছি, দুধটা সরিয়ে রাখবো এখনই। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এখানে খুদে ভাত খাওয়া শেষ হয়ে গেছে। আর এখানে একটু ডাল করেছি শিম দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এখানে বাটা করেছি 2 রকমের খুদের ভাতের সঙ্গে, ধনেপাতা বাটা আর কালো জিরে বাটা। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে। আর চলো আজকে মুদিখানাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকের মুদিখানার বাজার। সব মাছ মাংস একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে রান্না করব। আজকে আর যেহেতু রবিবারে আমাদের চিকেন হয় বা যে কোনো একটা মাংসের প্রিপারেশন হয়, আজকে সেটা করব না। তো আজকে মুদিখানা গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করে অনেকটা সময় বেরিয়ে গেছে। অলরেডি 12টা বেজে গেছে, রান্না হয়নি এখনও। আর ঋষিকাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ওর শরীরটা বেশি ভালো নেই তাই। তো এখানে রয়েছে আটা, তো এখানে 5 কিলো এনেছে। তো দেখা যাক কী হয়। আর এটা হয়েছে ময়দা, 500 গ্রাম না কি 1 কিলো বুঝতে পারছি না। 500 গ্রাম, দুটো এনেছে 1 কিলো। আর এখানে রয়েছে নুন দুটো। এই তো ব্যাগটা ফাঁকা হয়ে গেছে, দুটো ব্যাগ ধুয়ে দিতে হবে। আর এই হলো আমার বাজার। তো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই হচ্ছে বন্ধুরা আমার মাসের বাজার, তো মুদিখানার বাজারটা। তো এগুলো সব বের করে নিয়েছি, মুদিখানার বাজারগুলো। আর এখন এগুলো গুছিয়ে নেব। তো কী কী রয়েছে এখানে আবার বলে দিচ্ছি। এখানে রয়েছে সাবান, মানে গুঁড়ো সাবান, নুন, আর এখানে রয়েছে তেল, রিফাইন অয়েল, সর্ষের তেল। আর এখানে রয়েছে বাসন মাজা সাবান, তো আমি এগুলো ইউজ করি। আর এগুলো হচ্ছে হাত ধোয়া সাবান। আর এগুলো হচ্ছে কাপড় কাচা সাবান, সার্ফ এক্সেল। আর এখানে রয়েছে বেসন। আর এখানে রয়েছে ডাল, মটর ডাল আর ছোলার ডাল। আর এখানে রয়েছে মুগ ডাল, 3 রকমের ডাল। আর এখানে আরেক রকমের 4 রকমের ডাল। যেহেতু ডালটা মুসুর ডালটা বেশি নিয়েছি, এখানে 2 কিলোর মতো রয়েছে। কারণ মুসুর ডালটা বাচ্চাদের জন্য রোজ রান্না করতে হয় আমার, বা বেশি রান্না করতে হয়। আর এখানে রয়েছে বাসমতি চাল আর বিরিয়ানি করার জন্য। আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, 2 কিলোর মতো রয়েছে। আর এখানে রয়েছে চিনি 2 কিলো। আর এখানে আটা আমাদের আরও বেশি লাগে, তো অনেকটা ওয়েট হয়ে যায়, তাই এখানে 5 কিলো নিয়েছি আটা। আর এখানে রয়েছে ময়দা 1 কিলো। আর এটা হচ্ছে চালের গুঁড়ো। যেহেতু শীতের সময় একটু বেশি বড়া খাওয়া হয়, ধনেপাতার বড়া, তারপর ফুলকপির বড়া, তাই জন্য। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা। আর এখানে মশলা রয়েছে কাজু, চারমগজ আর কালো জিরে। তো এই হলো আমার মাসকাবাড়ির বাজার। আর মাছ মাংস তো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছো বন্ধুরা। তো এগুলো সব কিছু এখন গুছিয়ে নেব। তো এই তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মোটামুটি রান্নাবান্না ধনেপাতাটা দিয়ে দিচ্ছি একটু। শীতের সময় একটু ধনেপাতা দিলে মানে সব তরকারি টেস্টটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা,
এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।